হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাতে চলেছি অটোক্লেভ মেশিনের কিছু প্রবলেম এবং তার সলিউশন নিয়ে। তো অটোক্লেভ মেশিন সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর যারা অটোক্লেভ মেশিন সম্পর্কে জানো তারা অনেক সময় দেখেছো যে এই মোড চেঞ্জিং ভালভ, যে ভালভটা এখন খোলা হচ্ছে সেটাকে বলে মোড চেঞ্জিং ভালভ। সেই মোড চেঞ্জিং ভালভ থেকে অনেক সময় লিকেজ হচ্ছে, স্টিম। তো এই মেশিনটারও সেমই প্রবলেম হয়েছে, এই মেশিনটার স্টিম লিকেজ প্রবলেম হচ্ছে। তো স্টিম লিকেজ প্রবলেমের জন্য আমরা শুরুতে কি করলাম, মোড চেঞ্জিং বাল্বটা খুলে নিলাম। মোড চেঞ্জিং বাল্বটা খোলাটা খুবই একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো খোলার সময় অবশ্যই মাথায় ধ্যান রাখবে, মার্কিং করে কাজ করবে, কারণ এটার মধ্যে অনেকগুলো পার্ট থাকে। দেখো তোমাদের খুলে দেখাচ্ছি। মেনলি প্রবলেম কি হয়, এটার ভেতরে দুইটা ওয়াশার থাকে, গ্যাসকেট বা ওয়াশার বলতে পারো। সেই ওয়াশার সেই ওয়াশারগুলো কি হয়, একটা সময় থাকতে থাকতে খারাপ হয়ে যায়। তো আমরা সেরকমভাবেই গ্যাসকেট নিয়ে আসছি, নিয়ে এসে এখন আমরা বানাবো। তোমাদের একদম লাইভ দেখাচ্ছি, তোমরা দেখে অবশ্যই জিনিসটা শিখতে পারবে। দেখো ভালো মতো কিভাবে আমরা গ্যাসকেটটাকে রেডি করছি। যারা স্পেশালিস্ট, অ্যাটলিস্ট যারা অটোক্লেভ মেশিনে কাজ করো বা করতে চাচ্ছ বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো শুরুর থেকে দেখো, মন দিয়ে দেখো, কারণ কাজ তুমি যদি দেখে নিলা তাহলে তুমি কাজ প্রায় শিখে নিলা। তো দেখো স্টেপ বাই স্টেপ আমরা সুন্দর করে কেটে নিলাম। তারপরে মেন আরেকটা পার্ট হয়, সেটা হচ্ছে সেই মোড চেঞ্জিং ভালভের ভেতরে রাস্টেড হয়ে যায়। তো রাস্টেডটা তোমাকে টোটালি ক্লিয়ার করতে লাগবে। যদি ঠিকঠাক মতো ক্লিয়ার না করো তাহলে মোড চেঞ্জিং ভালভ যখন চেঞ্জ করবে তখন কি হবে, তখন হচ্ছে ওই মোড চেঞ্জিং এর সময় প্রবলেম আসবে। তো যার জন্য আমরা কি করছি, ভেতরে যত রকমের ডাস্ট চা লেগে আছে সব ক্লিয়ার করে দিচ্ছি। তার জন্য তুমি অনেক কিছু ডাব্লিউডি, তো মোড চেঞ্জিং ভালভটি WD-40 দিয়েও তুমি ইজিলি ঘষে নিয়ে স্মুথ করে নিতে লাগে। তো স্মুথ করে নিলে কি হবে, মোড চেঞ্জিং ভালভে কোনো সমস্যা আসবে না। তো আমরা স্মুথ করে সুন্দর করে তো গাইস, মেশিন আপাতত মোড চেঞ্জিং ভালভ কমপ্লিট করা হয়েছে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে, কারণ ইলেকট্রনিক্স মেকানিক্যাল যত রকমের কাজগুলো হয় সব এই চ্যানেলের মধ্যে পাবে। যারা ইলেকট্রনিক্স বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তাদের জন্য তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর গাইস, শেয়ার করতে ভুলবে না, কারণ অনেক বন্ধু আছে যারা বুংচাং ভিডিও দেখছে, তাদেরকে এই ভিডিও শেয়ার করো যাতে তারা কিছু শিখতে পারে।